তুমি মনে হয় প্রথম বিয়ে বাড়িতে এসেছো, ওই জন্য উল্টো দিকে মুস্কুরা দিয়েছো। আরে এইদিকে এনে মুস্কুরা এইদিকে। আর কি বলবো মহারাজ, তাহলে ওই বিয়ের কাজ আরম্ভ করা যাক নাকি? হ্যাঁ, ওই গন্ধর্ব বণিক মতে বিবাহ কার্য আরম্ভ করা হইল নাকি? ঠিক আছে, তাহলে ওই শুরু করছি। হ্যাঁ, ওম গঙ্গেশায় নমঃ, ওম প্রজাপতয়ে নমঃ, ওম ঐশ্বরায় নমঃ, ওম সর্বদেবদেবতায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম সর্বদেবদেবতায় নমঃ, ওম প্রজাপতয়ে নমঃ, ওম হরিতায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবতায় নমঃ, ওম সর্বদেবদেবতায় নমঃ। আচ্ছা, মানে পূজার ফাঁকা ফাঁকা একটু মানে ওই ইয়ারা দিলে একটু ভাব লাগে। আমি বলছি, ভাবরি গুলঞ্চ তুলসীর মালা সকলে শুনে হয় কালা, পুরাতন বস্ত্র নতুন কন্যা, আপনারা সকলে ভালো করে দেখুন আর দেখে শুনে হলেন ধন্যা। আরে নুন তেল বেশি বেশি মানের অভাব নাই মাগো। আরে খাবি দাবি ঘর করবি, আবার ওই
এটা শাশুড়ি হোক না মা ভালো করে শক্ত করে গন্ডগোল লেগে আর ওই দৌড়ে দৌড়ে আমাদের ঘর যাবে আর আসবে যাবে আর যাবে আর আসবে বুঝলে মা হ্যাঁ ওম গঙ্গা সায় নমঃ ওম প্রজাপতি নমঃ ওম সর্বদেবী নমঃ ওম প্রজাপতি নমঃ হ্যাঁ আচ্ছা ওইদিকে কোন দিকে এইটা বলে ও দাদা ভাই বলি এই কপালটার দিকে ভালো করে চেয়ে দেখেছো আরে ভালো করে চেয়ে দেখো দাদা ভাই এর বিয়ে হয়ে গেছে তুমি ওই থাকো তোমার ওই ওটাতেই ভালো হ্যাঁ তাহলে মহারাজ এরপর ওই শুভদৃষ্টি হ্যাঁ তারপর ওই মালা বদল তারপর ওই সুলুদান ওঠো মা ওঠো বাবা লোকাই উঠ বাবা নিজেদের দিকে তাকাও মানে অন্য কারো দিকে তাকাও না মানে বলে কোথায় বলে যে বিয়ের সময় শুভদৃষ্টির সময় যদি অন্য কারো দিকে তাকাও তাহলে ওই যাকে তাকাও তার সঙ্গে পাঠাও তাই ভালো করে তাকাও মা নিজেদের দিকে হ্যাঁ ঠিক আছে দেখি মা মালাগুলো দাও তো এখন সিঁদুর টানের হলো না তার আগে হয়ে বলো এই মালা বদল তো ছাড়লাম এরপরে ওই দুটা বিয়ের গীত শুনবো তারপর তো না হয় ওই সিঁদুর টানটা করবো নাকি আরে বিয়ের বাড়িতে যদি বিয়ের গীত যদি দুটা না হয় তাহলে কি ভালো লাগে লাগে না বাবুরা বিয়ের গীত হবে না নাকি হ্যাঁ বিয়ের গীত না হলে বিয়ে বাড়ি বলে মনে হয় না একটা বিয়ের গীত হোক ওই বিয়ের গীতের ভাগে ভাগে আমরা ওই সিঁদুর টানটা ছেড়ে নেবো একটু ভালো হয়ে বই মদ খাইছিস তো খাইছিস আগে এই কাজটা কি খাইছিস রে রে হিরো
এই জন্যই বলে জানিস না, এই যে যেমন এই যে আছে একটা, এই যে আছে একটা বসে, এর মতন আমারও একটা মনে হয় বেটা আছে। তো আমার বেটা মনে খচ্চর বেটা এই দুনিয়ায় মনে হয় কারণ শুরু করে কীর্তি তোরা যেমন করতে শুরু কম করে। তাই আমাদের এই পাশের গ্রামে পূজা কথা করতে ডেকেছে, আমি ঘরে নাই। তো বলি আমার বেটাই যাবে, তো হ্যাঁ আসবে, কোনো ব্যাপার নাই, ফোনে কথা হয়েছে। তাহলে আমার বেটা গেছে পূজা করে, বললি না ওই হুড়ুকার ঘর হুড়ুকার, হ্যাঁ। তো পূজা করছে, তো পূজা করতে দেখছে যে সব কিছু এনেছে, তো ধুতিটা দিয়েছে পুরানো পুরানো মানে ভেদ দিলে হয়তো রাখা ছিল সেটা। তো পূজা তো করছে, পূজা করে করে মন্ত্র জানিস কি বলছে, পূজা করে না বলছে অঙ্গবিষ্টং সাহা ভালোবাসা ডাহা, আর ডাহাই দিল একটা ধুতি, আর ডাহার নামও করা যায় মূর্তি। সেই সব কীর্তি আচ্ছা ফেমাস হয়, মানে বিয়ের কাজ প্রায় সম্পূর্ণই, মানে গন্ধর্ব বণিক মতে বিবাহ কার্য সমাপন করা হয়। এরপর যে আপনাদের সামাজিক নিয়ম ওগুলো আপনারা করতে পারেন। कौन दिखे घुरे तुम आछी भाई बोलो तुम আমি বল লই রে ওইদিকে 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 আচ্ছা বল এরপর কি বলতে হয় জানিস কি বলবো এমা এদেরকে তুমি ভিতরে নিয়ে যাও তোমার মানে এদের সঙ্গে থাকো তাহলে হয়েছে যাও 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 বল তো দেখি কি বলতে হয় নে রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরায় দিলিসে টাকাইয়া দিলে বলার কিছু মন গেল এইটা বলতে হয় রঙিন বোতল কেন সাদা বোতল হলে হইতো না
বলে নেশা বেশি লাগে না শুনতে বলতে হয় ও বিয়ে হলো রে বেহুলা চিন্তা রে বেহুলাকে নিয়ে যাবো চন্দ্রকোনা ধরে তোমরা দেখো ভাই সবাই তোমরা দেখো ভাই সবাই আনন্দতে বলা বলি বেহায় বেহায় ওই চটিকে মেরো না ওই চটিকে মেরো না তোরা রামে ঘুরে বলতে আর ওইদিকে সারা পেটটা দেখছি ভাই তেল ঝুড়ি মুড়ি কাই মারি দিলি রে তো হ্যাঁ রে আর কেউ ছিল না তুই একা এক ঝুড়ি মুড়ি মারি দিলি আরে তোরা তো এদিকে মদে মাথায় আছে তারা এদিকে সেই সিঁড়ি পাই দেন গেল মুড়ি খাই এ পয়সাবে কে এই সায়ের ঘরে ভোজ খাইছি বলাইছি তো মুড়ি মুড়ি খায় ভুড়ি ফুলে চাহ কাঁড়ে কাম করে এই সায়ের ঘরে ভোজ খাইছি বলাইছি তো মুড়ি মুড়ি খায় পেট ফুলে চাহ কাঁড়ে কাম করে যাব না বলরাতে চুরক ভাঙা মনে কাছে
ভাই মাছ সামনে আরে কি করবা তাহলে ইনকে কে তাহলে স্কুলে মুড়াই কে তাহলে কভার করে তাহলে কে তাহলে বিধান কালে আর ইনকে খামটা ভাতে তুলে কে তাহলে শালা কাদা কাদা মাংস হলে সেখানে আল্লাহ এরকম ভাই আমরা আর ওই যাব বয়ানি খালাই খালাই শালা একা একটা গোটা খাসি ঢুকাচ্ছে বলছে আমরা আরো যাব নেড়া খেলে দিব না ভাই বইরাতে নেড়াই খোঁজে মাল সবে দিব না ভাই বইরাতে নেড়াই খোঁজে মাল সবে সারা রাত্রি বাসরের চারিদিকে পাড়ানো কেন কোন সর্প প্রবেশ করতে না পারে মহারাজ আমি প্রহরী নিয়ে বাসর ঘরের চারিপাশে পাহারার ব্যবস্থা করছি প্রহরীগণ প্রহরীগণ বাবা প্রহরীগণ তোমরা সবাই পাহাড়ের রত থাকো তোমার হাসি মাথা বদন হেরে আমার মনটা নেচে নেচে উঠেছে প্রাণনা এসো প্রাণনা এসো Yeah.
তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বিধি তোমার সঙ্গে আমার মিলন করে দিয়েছে, তাই বলছি স্বামী। অবয়ার কারণ নয় যে আমি জলে ধোয়া যাব, জীবন থাকিতে আমি না পাইব। তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? না বিয়ে না, আমি তোমাকে ছেড়ে যাব না। তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। সুখে থেকো, তুমি যে আমার তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আজ তোমার সঙ্গে সারা রাত বছরে জেগে থাকতে হবে, তাই আমার অনুরোধ তুমি আমায় একখানা প্রেমের গান শোনাও। তুমি হবে পারসু পারে আমি হব জানি, দুজনারে পাংসা যাব কাটবো সারা রাত, জনারে পাংসা কাটবো সারা রাত।
শোনো গো বিয়ে ধৈর্য না ধরে মনে পঞ্চরসে কইছে মদনের বাণী। শোনো শোনো গো প্রাণনাথ, বলি গো তোমারে 6টি লালের নাম বলো হো আমারে। ঠিক ঠিক যদি বলো প্রশ্নের উত্তর, আলিঙ্গন দেব আমি এই বাসর ভিতর। শুনো বেহুলা 6টি লালের নাম বলি হে তোমারে। বলো বলো প্রাণনাথ। কামক সিঁদুর, কাঁচ আর জয়ী ফুল, পাকা বেল্ল ফল আর জবা ফুল। ভালো ভালো বলিলে প্রাণনাথ, প্রশ্নের উত্তর আরো প্রশ্ন করি বলো হো সত্য। বলো বলো বেহুলা কি প্রশ্ন? ঘোর কালো হয় দেখিতে সুন্দর, 6টি কালোর নাম বলো হো সত্য। শুনো গো বেহুলা 6টি কালোর নাম বলিব এক্ষুনি। বলো বলো প্রাণনাথ। ও গো কালো মকি কালো কালো মাতার বেনি প্রাণনাথ আকাশ কালো কাজল কালো কালো নয়ন মনি উত্তর দিলে গো আমারে।
মঙ্গল ঘটা নারকেলে রয়েছে জল ও মঙ্গল ঘটা রয়েছে আসল চাল তুমি ওইগুলি নিয়ে রান্না করো ততক্ষণ একটু আমি নিদ্রা যাই ঠিক আছে প্রেরণা, ততক্ষণ নিদ্রা যাও, আমি অন্ন রন্ধন করে নিয়ে আসছি।
নেতা সখী চাঁদ যেভাবে প্রহরীর ব্যবস্থা করেছে মনে হয় ওই বাসরে প্রবেশ করা খুব কঠিন। নেতা সখী আমার মনে ছিল বড় আশা সতেছি নয় রাশা বুঝি পূজা আমি এক্ষুনি চললাম ওই তেল ইন্দ্রপুরে চারিখানা মেয়ে গালিবারে। মা গো পোতা আমি করি নিবেদন কি কারণে হরিতে বল চিত্ত নির্যাতন। মামা আমি বড় বিপদে পড়েছি মামা, এই বিপদ থেকে আমার রক্ষা করুন মামা। বলো মা পোতা আমায় কি কার্য করিতে হবে মা। মামা আমি বলি গো তোমারে চারিখানা মেঘ মামা দাও গো আমারে এই ভিক্ষা মাগি মামা তোমারে গোচরে। বলো মা পোতা তুমি কি কি মেঘ নিবে মা। মামা আবর্ত সাবর্ত দ্রোণ ও পুষ্কর চারিখানা মেঘ মামা দাও গো সত্য। যাও মা পোতা আর মেঘ কোনকে দিব তো তার সময় পাঠাইয়া। তবে শুনো মা পোতা তুমি যখনই মেঘ কোনকে স্মরণ করবে তখনই মেঘ কোনে আবির্ভাব হবে। মামা সোনা মেঘ করি সকালে পথে করো ভারী
নেতা সখী চলো চলো নেতা সখী আমরা নিজ নিজ কাজ সিদ্ধ করে চলো। শয়নে
আমারে ছুঁয়ে স্বামী মনিবে ধনী বলিব তোমারে আশা খেলায় যদি তুমি আমায় হারাতে পারো তাহলে তাহলে আমি তোমার মনের আশা পূর্ণ করব। ঠিক আছে, তবে তাই হবে বেহুলা, তবে তাই হবে। অপার খাবো গো খিলি খিলি ফেরিব পাশা দুজনে অপার খাবো গো খিলি ফেরিব পাশা দুজনে অপার খাবো গো খিলি খিলি ফেরিব পাশা দুজনে পাশা খেলবো না লো, ও পাশা খেলবো না লো, সজনে পাশা ফেলেছে আমায় নিতে লেগেছে। পাশা খেলবো না লো, পাশা খেলবো না লো, সজনে পাশা ফেলেছে আমায় নিতে লেগেছে। পাশা খেলবো না লো, সজনে পাশা ফেলেছে আমায় নিতে লেগেছে। বলো পিয়ে, আর আমি জেগে থাকতে পারছি না, আমি একটু নিদ্রা যাই, ততক্ষণ তুমি জেগে থাকো। ঠিক আছে প্রাণনা নেতা সখী তোমার কথা মতো আমি ওই সকালে পর্বতে করলাম ঝড় বৃষ্টির বরষণ, কিন্তু কিন্তু তাতে কোনো ফল হলো না নেতা সখী। আবার আবার শীত বাসরের মধ্যে বেহুলা লখিন্দর আছে জাগিয়া। বলো বলো নেতা সখী, এখন করি কি উপায়? তুমি ঠিক বলেছ নেতা সখী, আমি এক্ষুনি ওই কালমিত্রাকে ডাকি। কালমিত্রা, কালমিত্রা, শোনো মা পদ্মা, বলি গো তোমারে কি কার্য করতে হইবে আমায় বলো গো তোরা করি। শোনো কালমিত্রা, তোমাকে যেতে হবে এক্ষুনি ওই সাতানি পর্বতে লোকের বাসঘরে। সেখানে গিয়ে ওই সেখানকার সকল জীব জন্তুকে তোমার মাধ্যমে আচ্ছন্ন করে আসতে হবে। পারবে তো? এক্ষুনি যাই গো মাতা, সেই সাতালি পর্বত লোহার বাস করে সকল জীবকে আমার কাল ঘুমে আচ্ছন্ন করিবেন। নেতা সখী, নেতা সখী, ওই কালমিত্রাকে পাঠালাম সেই সাতানি পর্বতে লোহের বাসঘরে। এখন কি হবে উপায় নেতা সখী বলো? তুমি ঠিক বলেছ নেতা সখী, আমি এক্ষুনি ওই নাগনকে ডাকি। উদয়
যেতে হবে বাবা, এক্ষুনি ওই সাঁতালি পর্বতী লহুর বাসো ঘরে, আর সেখানে গিয়ে লক্ষিন্দরকে দংশন করে তার প্রাণ বাহু নিয়ে আসতে হবে আমার কাছে। পারবি তো বাবা? হে হে মা পারবো, আমি এক্ষুনি যাচ্ছি ওই লোহার বাসু ঘরে। বাহ, কি সুন্দর বেহুলা লক্ষিন্দর, কেমন করে দংশন করিব তাহলে? আরে আরে বঙ্গরাজ, কি কারণে আগমন তবে বাসুর ভিতর? ওরে আরে শ্রাবণ লাগরে তো কাজল বড় রাখি দুধ কলা নেতা সখী, তোমার কথা মতো একে একে সব নাগকে পাঠালাম ওই সাঁতারি পর্বতী লহুর বাসো ঘরে, কিন্তু এখন তো কেউ ফিরে এলো না নেতা সখী। আমি জানতে পেরেছি নেতা সখী, ওই বঙ্কনাথকে বন্দি করে রেখেছে। বলো বলো নেতা সখী, এখনো করি কি উপায়? তুমি ঠিক বলেছো নেতা সখী, আমি এক্ষুনি ওই কালীনাথকে ডাকি। কালীনাথ, কালীনাথ, বলো বলো মাতা, কি জন্য করিতে শরণ, কি কার্য করিতে হইবে, বলো সত্য। শোনো শোনো রে কালীনাথ, আমার কথা। তোমাকে যেতে হবে বাবা। বাসর আছি যোথা, মোর শুরু করে বাদ ওই চান সদাগর বেরিয়েছে সাঁতারি পর্বতে ওই লহর বাসো ঘর। বাসর ভিতরে আছে তাহার পুত্রবধূ, এই পরিচয়কালী পরিত উপাসে। বাসরের মধ্যে তুমি অতি শিক্ষে করিবে গমন, গমন করিয়া কালী ওই লক্ষিন্দরকে করিবে দংশন। বাবু, এক বহু রাত্রির মধ্যে আমি কেমন করে যাব, এর কিছু উপায় তুমি বলো না সত্য। নেতা সখী, নেতা সখী, উপায় বলো মোরে। ঠিক বলেছ নেতা সখী, আমি এক্ষুনি ওই কামিলা নন্দনকে ডাকি। ওরে সে বাছা, এই কামিলা
শোনো ওরে বিষয় সৃজন, অন্যথায় দেরি না করো ওহে মতিমান, তাড়াতাড়ি বিপরীত করহু কঠোর। আচ্ছা মাতা, আমি এখন তাড়াতাড়ি দিব্যরথ তৈরি করে এনে দিচ্ছি। দীর্ঘজীবী হোক পুত্র। এই নাও কালীনাথ, এই দিব্যরথে চড়ে চলে যাও সে সাতালি পর্বতে নহরবাস হয়ে লক্ষিন্দরকে দংশিবারে। ঠিক আছে, তা যাচ্ছি মাতা, আমি তা যাচ্ছি। আমি যেন তব কার্য সারিতে পারি মাতা, আমি যেন তব কার্য সারিতে পারি। নমস্কার মাতা, নমস্কার। দীর্ঘজীবী হোক পুত্র। রথে চড়ি ভুজঙ্গিনী যায় ধীরে ধীরে, বংশীবারে লক্ষিন্দর বাস ঘরে। রথে চড়ি ভুজঙ্গিনী যায় জননী আমি সর্বলোকে পাই, বিনা দোষে লক্ষিন্দরকে দংশিব কেমন। ও আমার দুনা বহে গো ধারা, কেমনে শিবায় আমি লক্ষিন্দর বানা। নখাইকে দেখিয়া কালী দংশিতে না পারে। বলো বলো নেতা সখী, এখন করি কি উপায়? দেবী আমার কথা, লক্ষিন্দরকে তুমি তুমি ঠিক বলেছ নেতা সখী। আমি এক্ষুনি ওই লক্ষিন্দরকে ছটপটি বান নিক্ষেপ করলাম। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো গ্রহ তারা, লক্ষিন্দর আমার এই বিনা দংশে বিনা দোষে বস্ত্রে করেছে আঘাত, সেই হেতু লক্ষিন্দরকে আমি করিলাম দংশন।